এই আহম্বকের ডেরু, তোর মার ভাতার বানাইছে ফেসবুক। আহম্বকের ডেরু, তোর মার ভাতার বানাইছে। শুনতে খারাপ লাগেছে না? একটা মানুষও যদি তোমরা এঙ্গরি গাইলেন, খারাপ লাগারে কথা। যে অনন্ত ওটা পরে যাচ্ছে সম্মেলন, অনন্ত ওটা মরা হাঁস, ওটাকে আমরা অত চিনি না। এই এই নির্লজ্জ এই নেতা যার দৃষ্টিভঙ্গি ঠিক নাই। আরে অহম্বকের ডেরু, তুই রাজবংশী জাতির জনজাতির নেতা সাজিছিস। অহম্বকের ডেরু, তোর সাধ্য নাই পরেশ রায়ের বিরুদ্ধে তুই কথা বলিস। কারণ অহম্বকের ডেরু, তোর বাবার দম নাই পরেশ রায়ের বিরুদ্ধে কিছু কথা বলিস। কারণ তোর মার ভাতার কি আইনসভা বানিয়ে থুইছে না আইন পরিষদ বানাইছে কুচবিহারি পাবলিক সোশ্যালিস্ট পার্টি? তুই জানা পাস না? তুই হলদিবাড়ির মাটি দাসিয়া, তোর হলদিবাড়ির নেতাটা কাইছিল পরেশচন্দ্র রায়, তাকে একবার খুঁজিস? তুই কোথায় কোথাকার বাচ্চা ছাওয়া লাগ নিয়ে ঘুরি বেড়ে বাধ্য হচ্ছিস, সেইগুলা তোর জ্ঞান নাই, তুই বক্তব্য রাখিস। খারাপ লাগবেই। তে তোমরা এমন লোকক গাইলেছেন যার লক্ষ লক্ষ সমর্থক আছে, যাক একটা নিয়ে গাইলেলে মানুষের আবেগ কষ্ট লাগে, যার একজন জননেতা। আর মহারাজক, অনন্ত মহারাজক কি করলে মোড়া হাঁস। অনন্ত মহারাজ মোড়া হাঁস, ওটা মুই চিনুঙই না। তোমরা তো ঠিকই ছিলেন, মোর তো মনে হয় যে মহারাজে তোমাকে বোধহয় এতদিনে ভুলে গেছি। তো একটা মানুষও যদি তোমরা এরকম করে গাইলেন, আর যেই মানুষটা গোটা উত্তরবঙ্গের মানসি মানে, লোকটাকে সম্মান করে, লোকটাকে ভালোবাসে, ওই লোকটাকে নিয়ে খারাপ কিছু কইলে এই সমর্থক গিলার, হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক গিলার আবেগত কষ্ট লাগবে। তো সেই লোকটাকে দিয়ে যদি তোমরা গালাগালি করেন এইরকম, তাহলে তো উত্তেজিত জনতা যদি তোমার বাড়ি যায় যদি কিছু করে, তারপরে তোমরা কেস করিবেন বংশীবদনের নামে, কিছু হবে? বংশীবদন গেছে তোমার ওটে, কিছুই হবে না। তোমরা একজন বয়স্ক লোক, তোমার কথা হবে মিষ্টি, ধীরে সুস্থে। মমতা ব্যানার্জি দেখবেন উপস্থাপর স্পিডে কথা কয়, ভুল হয়। প্রধানমন্ত্রী দেখবেন আস্তে আস্তে কথা কবে, ভাই और बहनों। ও 1 মিনিট চিন্তা ভাবনা করি একটা কবে, যাতে ভুল না হয় তাও। আর তোমরা একটা বয়স্ক লোক উপস্থাপন করি কি কি কইলেন, ভাবা চিন্তা নাই, এমন গাইল ঠেল দিলেন একরে আহাম্বকের ডেরু, তোর মার ভাতার বানাইছে। একটা বয়স্ক লোকের মুখত এগুলো ভাষা মানায়? আর উত্তেজিত জনতা এবার তোমার বাড়ি যাওয়ারই পায়, গেছে উত্তম মাধ্যম। তোমরা যদি আজকে প্রধানমন্ত্রী যদি এঙ্গড়ি গাইলেন, মুখ্যমন্ত্রী যদি এঙ্গড়ি গাইলেন, জনতা যাবে না তোমার বাড়ি? তার কারণ তোমার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, উমার একটু বেশি আছে, মুন্সিবদনের একটু কম আছে। আজকে অনন্ত মহারাজক তোমরা করলেন কি মোড়া হাঁস, ওরা মুই চিনুই না, এটা অপমান করা হল না? তোমার সাথে উমার পার্সোনাল সম্পর্ক খারাপ হইতেই পারে, তোমরা ও পছন্দ নাও করতে পারেন। তার কারণ প্রতিটা মানুষই কিন্তু প্রতিটা মানুষের পছন্দময় হয় না, তোমরা যতই ভালো কাজ করো। এইবার শুনো, কাজ করলে তো ভুল সবারে হয়, টুকটাক ভুল সবারে হয়। সেই ভুলগুলো হয়তো তোমরা মানে নিবার পারছেন না, কিন্তু তার জন্য তোমরা সোশ্যাল মিডিয়াতে আসিয়ে কবেন বলে তোর মার ভাতার মানাইছে, এরকম করে গালাগালি মানুষ দেয়। আর এগুলো ভাষা কি একটা বয়স্ক লোকের মুখত কি মানায়? কত তোমরা মনে করো সৎ ব্যক্তি উমার থাকে, তোমরা মনে করো আর কি তোমরা সৎ ব্যক্তি, তোমরা খুব সৎ, খুব ন্যায় ব্যক্তি, তো তোমার সংগঠন করো। তোমার একটা সংগঠন আছে, একটা দেশীয় সংগঠন করেন। তো তোমরা যদি অতই সৎ করেন, তা তোমার পিছনে লোক এমনিই তো থাকবে। বংশীবদনক গালিবার কোনো দরকারও নাই, ওই মহারাজক গালিবারও কোনো দরকার নেই। আর যে তোমরা কইলেন না ওই ফোন করছে, ওটা ফোন করিয়া শুনিস হয়তো, তাছাড়া আর কিছুই নেই। তোমরা কত সৎ, কত যত সৎ হবেন, যত আন্দোলন করবেন, তত তোমার পিছনে লোক থাকবে।
তোমরা বংশীবদনের থেকে বেশি কাজ করার চেষ্টা করো। আমার টার্গেটটা কি? আমার টার্গেট কি এই দেশীয় সংগঠনের নেতারা মহারাজ ধ্বংস করা, বংশীবদনক ধ্বংস করা, এইগুলো কিছু তোমার সংগঠনের টার্গেট। তোমার যদি দেশীয় সংগঠনে হয় তোমার টার্গেট থাকবে গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্টের ওটা থেকে রাজ্য আদায় করা টার্গেট, যাতে আমার এটাকে রাজবংশী মানসির কিছু ভাল করা যায়, সেটা থাকবে তোমার টার্গেট। তোমার তো টার্গেট এইটা নেই, তোমার টার্গেট হচ্ছে কুঙ্কুড়িয়া মহারাজক ধ্বংস করা যায়, কুঙ্কুড়িয়া বংশীবদনক ধ্বংস করা যায়। আর তোমরা ভালো কাজ করো, তোমরা তাদের জন্য ভালো কাজ করো, ইমের থেকে ভালো কাজ করো, তাহলে সব লোক তোমারও পিছনে দাঁড়াবে। গালাগালি করার কি আছে মানছি? এমনি তো আন্দোলন করছি, তোমরা তোমরা কি কি আন্দোলন করছেন কোন তো? আন্দোলন করি দেখাও না, তোমার পিছনে কতলা লোক দাঁড়ায়, তাহলে বুঝবো যে তোমরা নেতা। যাই হোক, বয়স্ক লোক বেশি কিছু মুই না কম, তবে আমরা মনে করি যে দেশীয় সংগঠনের যে নেতাগুলো আছে, এই দেশীয় সংগঠনের নেতাগুলো দেখবেন একজন আরেকজনক যদি তোমরা গাইলাগালি করেন, গুতো সবারই টিকাত আছে, তাহলে কি সংগঠনটা আগাবে না পাছাবে? টার্গেট লক্ষ্য আমার একটাই হওয়া দরকার, যে রাজ্য কেমন করে উদ্ধার করা যায়, আমার রাজবংশী মানসিকগুলার কেমন করে পরিস্থিতিগুলা আগের মতো করা যায়, উন্নতি করা যায়, ডেভেলপ করা যায়, এরকম চিন্তাভাবনা সবাই রাখো। এগুলি মানসিক অনুরোধ, এলা মা বা পটিয়ে নোংরা ভাষা দিয়ে গালাগালি করেন না। জয় শিবচন্ডী, দণ্ডবোধ।